এই যে আমরা গ্রাম থেকে ঢাকায় চলে আসছি। ঢাকায় কি কি নিয়ে আসছি, যে লেচু নিয়ে আসছি, কতগুলো লেচু নিয়ে আসছি। লেচুর সাথে আরো অন্য অন্য কিছু নিয়ে আসছি, ওগুলাও দেখাবো আপনাদেরকে, ওগুলাও দেখাবো। এই যে লেচু নিয়ে আসছি, এখন ওই লেচু সবাইকে বিতরণ করে দিয়ে দিব। লিচু খাও, কলা খাও। গ্রাম থেকে কলা নিয়ে আসছে, লিচু নিয়ে আসছে, আম তো ঢালোই নাই, আম ঢালো নাই। তারপরে কি বলে ওগুলো, চাম ঘাস, লতি, গরুর মাংস, কত কি নিয়ে আসছো। ওগুলা তো সব বাইর করা লাগবো, বাইর করে সব প্যাকেট করি করি থোয়া লাগিবে। কি আম্মু, তুমি ঢাকায় আসছো? তোমাকে ঢাকায় আসছো, তোমাকে ভাল লাগতেছে? তুমি আসিয়ে দেখো, দেখি তুমি কি কি নিছো, দেখাও তো। এগুলা কি জাম? তুমি জাম নিছো? এগুলা কি লটকন নিছো? মাশাল্লাহ মাশাল্লাহ, আমার মেয়ে আসিয়েই গ্রাম থেকে এগুলা কিন্তু খাই আসছে, খাই আসার পরও আবার ঢাকায় এগুলা দেখিয়ে নিয়ে নিছে। আমার ছেলে যে কলার ছড়ি কলে নিয়ে আসে, আবার লিচু খাইতেছে। খাও বাবা খাও, এই যে কতগুলো লিচু নিয়ে আসছো তোমরা, খাও। লিচুর সাথে আম আনা হয়েছে, কাঁচা মরিচ, আর এখানে হচ্ছে খাসির মাংস। এই যে 2 পটলা খাসির মাংস, 2 পটলা গরুর মাংস। এই যে এগুলো আমার বাবার বাসা থেকে নিয়ে আসছি। খাসির মাংস, গরুর মাংস, সাথে পাকা আম, তার সাথে কাঁচা মরিচ, আর এগুলো হচ্ছে কচুরলতি। আর এগুলো আমাদের গ্রামে আঞ্চলিক ভাষায় বলে চাম ঘাস। আপনারা কি বলেন কমেন্টে জানাইয়েন, আমরা তো জানি না। আমাদের গ্রামের ভাষায় বলে এগুলো চাম ঘাস। কার গ্রামে কি বলেন আপনারা কমেন্টে জানাইয়েন। আমরা তো আমাদের গ্রামে আঞ্চলিক ভাষাতে এগুলো চাম ঘাস বলে। কচুরলতি হচ্ছে তাইমের আব্বুর অনেক পছন্দের খাবার, এই জন্য কচুরলতি নিয়ে আসছি। সাথে গ্রাম থেকে কলা। আর এইদিকে আমার মেয়ে কি খায়, কি খাও তুমি? লুডুস। কে রান্না করছে? তোমার বাবা? তোমার বাবা রান্না করছে? কেমন হয়েছে? জোরে বলো। মজা হয়েছে? হ্যাঁ, তুমি সকালবেলা লুডুস খাইতেছ? হ্যাঁ, তুমি লুডুসের পাগল। আর এই যে আমার ছেলে এখনো গোড়াগড়ি দেয়, বিছনার মধ্যে গোড়াগড়ি দেয়। আর এখানে লিচু প্যাকেট করে থোয়া হয়ে গেছে আবার এই জায়গায়, আবার প্যাকেট করে রাখা হয়েছে, কারণ এতগুলো লিচু তো আর খাওয়া হবে না একসাথে। এই জন্য কিছু মানুষের বিতরণ করে দেওয়া হয়ে গেছে, আর কিছু আমাদের জন্য রাখছি। এগুলো আস্তে আস্তে করে খাবো। এখানে মাংস ফ্রিজে রাখবো, আম, কচুরলতি, চাম ঘাস, কাঁচামরিচ, এগুলো সব এখন ফ্রিজে গুছাই গুছাই রাখা লাগবো। গ্রাম থেকে আসছি, আমার ঘরের অবস্থা একবারে এলোমেলো, অনেক খারাপ হয়ে আছে। এগুলা গুছাইতে গুছাইতে আমার অবস্থা খারাপ। এগুলা গুছাগুছি চলবে। আমার আবার কি নিয়ে আসছি গ্রাম থেকে, এই যে দুধ নিয়ে আসছি। এই বোতল, এই বোতল, এই বোতল, এই বোতল। আর ওই যে ভিতরে ফ্রিজের মধ্যে তো একটুও জায়গা নাই, কিভাবে রাখবো এই মাংসগুলা? এগুলো দুধ কে দিছে? তোমাকে কে দিছে দুধগুলা? তোমার নানি। হ্যাঁ, তোমার নানি দিছে তোমার জন্য। হ্যাঁ, ওগুলা তুমি খাবে। আব্বু খারাপ লাগে?
খারাপ লাগে না? মন খারাপ? গ্রাম থেকে আসছো যে নানি বাসায় থেকে, মন খারাপ? মন খারাপ না? মিথিলা নানির বাসায় আবার যাবে? মারছে? কে মারছে? ভাইয়া? ভাইয়া মারছে? আবার দুইজনে দুষ্টামি ফাজলামি শুরু হয়ে গেছে। গ্রামে তো খোলামেলা ফাঁকা পায়ে সারাক্ষণ খেলাধুলা করছে, আর এখানে দুষ্টামি ফাজলামি শুরু হয়ে গেছে। তোমার কি অবস্থা? তুমি দুই দিকে দুইটা পা সরাই দিয়ে আছো কেন? এই যে দেখো, মিথিলার আব্বু তামিমের আব্বু দুই দিকে পা সরানো দিয়ে বলতেছে কই ঘুম ধরে। আমার তো মাথায় কাজ করে না, আমি এগুলা কিভাবে গুছাবো, আমার মাথায় কাজ করে না। সব এলোমেলো হয়ে আছে, এগুলা গুছাইতে গুছাইতে আমার অবস্থা খারাপ। আমাকে তুমি সাহায্য করে দিবা? আমার ছেলে সাহায্য করবে, করবে না আব্বু? হ্যাঁ আম্মু তুমি আমাকে সাহায্য করবা? তাই আর আব্বু তুমি? এটা একটা কথা বললা। আমিও তো আমার এখন জার্নিং করে আসছি, আমিও তো জার্নিং করে আসছি, আমার কি খারাপ লাগতেছে না? আমিও তো জার্নিং করে আসছি, এগুলো এখন গুছাইতে গুছাইতে অবস্থা খারাপ। না তুমি ঘুমাও নাই। এই আমার ছেলে কেন এরকম হয়েছে? তুমি না আমাকে সাহায্য করবা বললা? এই আমার ছেলে দেখো, দোনো ভাই বোনে আবার কি এখন দুষ্টামি করতেছে। আচ্ছা বন্ধুরা, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্টে জানাইন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমার মেয়ে এদিকে লুডুস খাইতে থাক। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, বাই বাই। আমার ছেলে টাটা, বাই বাই। আমার ছেলে একটু ঘুমাবে। এই যে আমার মেয়ে ওদের টাটা, বাই বাই। আবার নানি বাসায় যাবা? আচ্ছা যাইও।